কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া আমারে তুই দেশে ঘুরাইলি, কি পান খাওয়াইলি রে বন্ধু। উফ মা গো, আমার হয়েছে বড্ড জ্বালা। মিসকের সাথে কেন যে বিয়ে করলাম, বাসায় একটু মরিচ নেই, কি দিয়ে আমি আজকে রান্না করব। সারাদিন শুধু মিসকে পড়ে পড়ে ঘুমায়, তার কোনো আর অন্য কাজই নেই। বাবা আমাকে ঠিকই বলেছিল, মা তুই এই অপকর্মে ঠেকিকে বিয়ে করিস না, তোকে খাওয়াতে পারবে না ঠিক মতো করে। কিন্তু আমি তো বিশ্বাস করিনি বাবার কথা, তাই তো আজকে আমার হলো এমন দশা। মরিচ ছাড়া কি তরকারি রান্না করা যায় নাকি? সেই সকালে বের হয়েছে বাসা থেকে, এখনো তো মিসকে বাড়িতে আসার কোনো খবরই নেই, কোনো তো কাজও করে না। যে এত দেরি হবে কি জানি, কোথায় বসে বসে আড্ডা দিচ্ছে। মিচকের জন্য আর একটু অপেক্ষা করি, দেখি আসে কি না। ওই তো বলতে না বলতেই চলে এলো। হ্যাঁ গো শ্বশুরের বেটা, তাই এতক্ষণ তুমি কোথায় ছিলে গো? তোমাকে কি পুজো দিয়ে আনতে হবে নাকি? ঘরে যে কিচ্ছু নেই, আর দুটো শুধু আলু আছে, মরিচ তো লাগবে নাকি? আমি তো আর না খেয়ে মারা যেতে পারি না। এখনই গিয়ে তুমি মরিচ নিয়ে আসো আমার জন্য। মরিচ ছাড়া খাবার তো আমি একদমই মুখে নিতে পারি না। তুমি যাও না গো, মরিচ নিয়ে আসো। গিন্নি, কানের কাছে এত পাঁচালি পড়ো না তো, আমার একদম ভালো লাগে না তোমার এই ঘ্যানানি। আর আমাকে যে মরিচ আনতে বলছো, আমি মরিচ আনবো কি দিয়ে শুনি? গিয়েছিলুম তো আমি কাজের সন্ধানে, কিন্তু আমাকে কেউ কাজ দেয় না, বলে আমি কিনা অলস স্বামী, তাই আমাকে কেউ কাজ দিল না। আর শোনো, আমি কোনো মরিচ আনতে পারবো না। তুমি এভাবে আলু খেলে খাও, না খেলে চুপচাপ বসে থাকো। আমার কাছে এসে তুমি একদমই এরকম ঘ্যানানি করবে না। যাও এখান থেকে, এখনই চলে যাও। কি বললি তুমি? তুমি মরিচ আনতে পারবে না তো আমি কি দিয়ে খাবো? তোমার মাথা চিবিয়ে দাও, তোমার মাথাটা দাও। আমার একদম ভালো লাগে না কেন যে বাবা মার কথা না শুনেই তোমার মূর্খ অবাঞ্ছিত একটি ছেলের কাছে বিয়ে বসেছিলাম। বাবা ঠিকই বলেছিল ও তোকে 3 বেলা খাওয়াতে পারবে না। আমি বলেছিলাম বাবা না, ও 3 বেলা না খাওক, আমাকে না খেয়ে রাখুক। এখন তো দেখছি আমার জন্য মরিচও আনতে পারছি না। এই শোনো, আমি বলে রাখলাম, তুমি যদি আমাকে আজকে মরিচ না এনে দিতে পারো, আমি কিন্তু বিকেলবেলায় বাবার বাড়ি চলে যাবো। এই বললুম, তুমি তারপর বসে বসে একা একা থেকো, আর আমাকে আনতে গেল কিন্তু আমি আর আসবো না। এই বলে রাখলাম, তুমি থাকো চুপচাপ, আমি যাই। আরে বউ শোনো একবার আমার কথাটা, রাগ করে তো চলেই যাচ্ছে, কি করা যায়? আমি তো কিছুই বুঝতে পারছি না, হাতে আমার টাকাও নেই। তারপর মিসকে বেশ চিন্তায় পড়ে গেল, আর সে সেখানে বসে বসে চিন্তা করতে লাগলো। আর সেইখানে হুট করে এক দরবেশ বাবা এলো, আর এসে তাকে একটা গাছ দিয়ে গেল, আর তাকে বলল তার এই গাছই সব সমস্যার সমাধান করবে। আর এই কথা বলেই সেখান থেকে সেই দরবেশ বাবা চলে যায়। কিছুক্ষণ পর সেখানে শেয়াল দেখতে পেল গাছগুলো থেকে অনেকগুলো গাছ বের হয়েছে, আর সবগুলো গাছে অনেক কাঁচামরিচ ধরেছে। তা দেখে শেয়াল তার বউকে ডাকা শুরু করলো।
আর তার গিন্নিও বাড়ির উঠোনে এসে এত কাঁচামরিচ গাছ দেখে সেও বেশ অবাক হয়ে গেল। আর শেয়াল তখন তার গিন্নিকে সব কথা খুলে বলল। গিন্নিও শুনে বেশ অবাক হয়ে গেল। তখন শেয়ালকে তার গিন্নি বলতে লাগলো, ওগো, এখন থেকে আমরা এই সবগুলো গাছগুলো খুব যত্ন করে রেখে দেব। আর যে মরিচগুলো প্রতিদিন বের হবে সেগুলো তুমি বিক্রি করতে পারবে। আমাদের আর কাঁচা মরিচ বা শুকনো মরিচ এখন থেকে আর কিনতে হবে না। তোমারও অন্যর কাছে গিয়ে টাকা ধার আনতে হবে না। তারপর থেকে তারা সেই মরিচগুলো বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।